দুর্গাপুজো মানেই কিন্তু সব কিছুর পাশেও নারকেল নাড়ুর গন্ধর কিন্তু একটা আলাদাই জিনিস আছে। অষ্টমীর দিন সকালে মা বড় একটা বাটিতে কতগুলো নারকেল নিয়ে খুব বসে থাকতো কুড়োনোর জন্য। আমি তো তখন ছোটো ছিলাম, পার্শ্ববর্তী মা যখন নারকেল কুড়োতো লুকিয়ে লুকিয়ে শুধু নারকেল নিতাম আমি আর আমার ভাই করে, আর পাশে বসে থাকতাম, অপেক্ষা করতাম কখন মা প্রথম নাড়ুটা হাতে দেবে। মা সবসময় বলতো কি প্রথম নাড়ুটা কিন্তু ঠাকুরের, তারপর কিন্তু তোমাদের। দিদা তখন পাশে বসে বসে কত গল্প করতো কীভাবে ছোটোবেলায় মাটির উনানে নারকেল নাড়ু বানাতো। আবার বাবা তো আমাদেরকে নিয়ে সবসময় মজা করতো কে কয়টা নাড়ু খেতে পারবে সেই নিয়ে প্রতিযোগিতা হবে। আমাদের গ্রামের দিকে কি প্রচলিত ছিল বলো দেখি, মা দুর্গা নাকি মর্তে আসার পথে গ্রামের ঘরে ঘরে ঢু মারতো, আর যেই বাড়ি থেকে নারকেল নাড়ুর গন্ধ ভেসে আসতো মা বলতো কি এই বাড়ি আমার কন্যার মতো, এদের ঘরে শান্তি আর সমৃদ্ধি হোক। তাই দুর্গাপুজোয় নারকেল নাড়ু বানানো মানেই কিন্তু মায়ের আশীর্বাদ ডাকার একটা উপায়। আর আমার দিদারা কি বলতো বলো দেখি, মাকে ভোগে যদি নারকেল নাড়ু না দাও তাহলে মা নাকি অভিমান করে, কারণ মা দুর্গা নিজেও তো মেয়ে, মেয়ে মানেই তো মিষ্টি প্রচুর ভালোবাসে।